মানিক কাকুর বাড়িতে এই পবিত্র সৎসঙ্গের আয়োজন। কারণটা আপনারা সকলে জানেন। আমাকে কাকিমা একাধিকবার ফোন করে আসতে বলেছিলেন, অনেকবার, একবার নয় অনেকবার, কিন্তু কোনোভাবে আশা হয়ে ওঠেনি। আজকে এলাম, কাকিমা বসে আছেন, দেখছেন। অনেক কথা মনে পড়ছে, ঠাকুরের সঙ্গে অনেক লীলার কথা মনে পড়ছে, অনেক মাতৃবিয়োগের ঘটনা মনে পড়ছে। আমার অবস্থাটা এমন, কোনটা ছেড়ে কোনটা বাঁচি। দু একটা ঘটনা একটু সংক্ষেপে বলি। প্রফুল্লদার মা মানদা দেবী উদ্বন্ধনে মারা গেছেন। পদ্মার ধারে ঠাকুর বসে আছেন, বাবলা তলায় একটা চেয়ারের উপর, সামনে ভক্তবৃন্দ বসে আছেন। প্রফুল্লদা কিছুদিন পর, মানে অনেকদিন আসতে পারেননি, মায়ের পারলৌকিক ক্রিয়া ছিল তো, এসে বসেছেন ঠাকুরের সামনে মাটিতে। ঠাকুর প্রফুল্লদার দিকে তাকিয়ে আছেন, প্রফুল্লদা ঠাকুরের দিকে তাকিয়ে আছেন। দুটি দুটি চারটি চোখ যেন এক সূত্রে গাঁথা হয়ে গেছে। কেউ কোনো কথা বলছেন না, কারোর মুখে কোনো কথা নেই, সবাই চুপ। ঝড় ওঠার আগে যেমন পরিবেশ থমথমে হয়ে যায়, ঠিক পরিবেশটা সেই রকম। কিছুক্ষণ পর স্তব্ধতা ভঙ্গ করে ঠাকুর বললেন, প্রফুল্ল, তোর খুব কষ্ট হচ্ছে না? যেন বাঁধ ভেঙে গেল, যেন এতক্ষণের স্তব্ধ জলরাশি যেন কোন একটা ফাঁক পেয়ে তীব্র গতিতে হু হু করে ছুটতে লাগলো। হাউ হাউ করে কেঁদে উঠলেন প্রফুল্লদা। একটা কাঁধ পেলে মানুষ যেমন কেঁদে স্বস্তি পায়, ঠিক সেই রকম অবস্থা হলো প্রফুল্লদার। কাঁদলেন, খুব কাঁদলেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন, হাউ হাউ করে কাঁদলেন। যখন কান্না অনেকটা স্থিমিত হলো, ঠাকুর প্রফুল্লদার দিকে তাকিয়ে বললেন, প্রফুল্ল, তোর মা নেই। যন্ত্রণা উস্কে দিচ্ছেন কেন ঠাকুর? তিনি তো প্রশমিত করবেন। এবার করিব লীলা অতি চমৎকার, আমি হেন নাহি জানি অন্যে কোন ছাড়। মানুষ তো সান্ত্বনা দেয়, তাই না? না না, ঠিক আছে, আমি তো আছি, এরম তো হয়ই। জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুব জন্ম মৃতস্য, এরম তো বলে মানুষ। পাশাংশি জীর্ণানি যথা বিহায়, এরম তো বলে মানুষ, সান্ত্বনা দেন তো। ঠাকুর উস্কে দিচ্ছেন কেন যন্ত্রণা? বোঝা যাচ্ছে না। প্রফুল্ল, তোর মা নেই। প্রফুল্লদা আবার যেন টুকরে কেঁদে উঠলেন। ভেতরের সমস্ত ক্লানি ক্লেদ যেন বেরিয়ে আসতে চাইছে, বেরোচ্ছেও। কিছুক্ষণ পর যখন আবার কান্না স্থিমিত হলো, ঠাকুর বললেন, প্রফুল্ল, তোর মা নেই। প্রফুল্ল, আমারও মা নেই। প্রফুল্ল, তোরও মা নেই, আমারও মা নেই। প্রফুল্ল, হাতের মোটা বড় পাঞ্জাটা প্রসারিত করে ঠাকুরের নিজের বুকের ওপর দুবার তিনবার এইরকম থাবড়ে বললেন, প্রফুল্ল, তোর আমি আছি। প্রফুল্ল, আমি তোর মা, আমি তোর বাবা, মনে থাকবে? প্রফুল্লদা বলছেন, লিখছেন, আমি জানি না ঠাকুরের এই কথা